প্রথম শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিনে সবচেয়ে বেশি আফসোস এবং অনুতাপ করবে, এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যারা ঈমান গ্রহণ করতে পারেনি। যারা ঈমান আনে নাই, দুনিয়ার জীবনে ঈমান আনে নাই, অথবা ঈমান আনলেও ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, এই শ্রেণীর অবিশ্বাসীরা হাসরের মাঠে সবচেয়ে বেশি আফসোস করবে। আল মুস্তাদরাক লিল হাকিম একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কিয়ামত সংঘটিত যেদিন হবে তখন এই পৃথিবীটাকে, এই ভূমিটাকে ভিন্ন এক ভূমিতে পরিবর্তন করে দিবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সেদিন এই পৃথিবীকে, যে অসমতল ভূমিতে আমরা বাস করছি, কোথাও নিচু, কোথাও উঁচু, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও নদী নালা, পুকুর, এই যে উঁচু নিচু অসমতল ভূমিতে আমরা বাস করছি, এই পুরো অসমতল ভূমিটাকে আল্লাহ তাআলা সমতল করে দেবেন। একটু চিন্তা করুন, আখিরাতের সেই সিনারিটা যেন আপনার চোখের সামনে ভেসে ওঠে। আমরা আজকে যে পৃথিবীতে বাস করছি, সেই পৃথিবী সব জায়গায় সমতল নয়। কোথাও উঁচু ভূমি, কোথাও নিম্ন ভূমি, কোথাও পাহাড়, কোথাও গর্ত, কোথাও স্থলভূমি, কোথাও জলভূমি, কোথাও মালভূমি, কোথাও মরুভূমি। কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হবে এই পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর সিনারিটাকে, ভূপৃষ্ঠটাকে বদলে দিবেন। সব এক লেভেল, সমান। কোথাও নদী নেই, কোথাও সাগর নেই, কোথাও পানি নেই, কোথাও পাহাড় নেই, কোথাও মরুভূমি নেই, সমতল ভূমি। একেবারে সমতল ভূমিটাকে আল্লাহ তাআলা বিছিয়ে দিবেন হাসরের বিচারের মাঠ কায়েম করার জন্য। সেদিন সমস্ত মানুষ দাঁড়ানো, সমস্ত জিন এক পাশে দাঁড়ানো। এই পৃথিবীর ভিতরে মানুষ এবং জিন ছাড়া অন্য যত প্রাণী আছে, পশু পাখি আছে, জীব জন্তু আছে, কীট পতঙ্গ আছে, সব সৃষ্টি আরেক পাশে দাঁড়ানো। মানুষ এবং জিন দাঁড়িয়ে আছে, তাদের বিচার এখনো শুরু হয়নি। তার আগে মানুষ এবং জিন ছাড়া অন্য সকল প্রাণী, অন্য সকল মাখলুকের বিচার শুরু হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন প্রতিটি পশু দুনিয়াতে মজলুম হয়ে থাকলে সে তার প্রতিশোধ গ্রহণ করবে। শুধু তাই নয়, শিং যুক্ত একটা পশু যদি শিংবিহীন একটা পশুকে, একটা প্রাণীকে কষ্ট দিয়ে থাকে, সেও সেদিন বদলা গ্রহণ করবে। একটা ছাগলের শিং আছে, এই জন্য এই শিং দিয়ে সে গোতা দিতে পারে। আরেকটা ছাগলের শিং নাই, সেজন্য সে গোতা দিতে পারে না। এই শিংওয়ালা ছাগল দুনিয়ার জীবনে শিংবিহীন ছাগলকে গোতা মেরেছিল, এটারও প্রতিশোধ সেদিন নেওয়া হবে। একটা মোরগ আরেকটা মোরগকে সেদিন ঠুকরাতে ঠুকরাতে আহত করেছিল। দুনিয়ার জীবনে এর কোনো বিচার নাই। মোরগের বিচারের জন্য পৃথিবীতে কোনো বিচার ব্যবস্থা নাই, কোনো আইন নাই, সংসদে কোনো আইন নাই, কোনো আইনজীবী নাই। কিন্তু হাসরের মাঠে এই মোরগ মুরগিরও বিচার হবে। সমস্ত মাখলুকের বিচার শেষ, সবার বিচার নেওয়া শেষ। এদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। আল্লাহ বলবেন, কুম তুরাবা, ও সমস্ত মাখলুক, জিন এবং মানুষ ছাড়া তোমাদের বিচার শেষ, অতএব তোমরা সবাই মাটিতে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুক, আপনার পালিত ছাগল, আপনার পালিত গরুটা সেদিন আপনার চোখের সামনে মাটি হয়ে যাবে।
আপনার গৃহপালিত সেই মোরগ মুরগিগুলো সেদিন মাটিতে পরিণত হয়ে যাবে। সমস্ত প্রাণীগুলো মাটিতে রূপান্তরিত হয়ে গেছে আপনার চোখের সামনে, আমার চোখের সামনে। সেদিন যারা ঈমান আনে নাই তারা কি ভয়ানক ধরনের আফসোস করবে, সেই কথাটা আল্লাহ তাআলা সূরাতুন নাবা একেবারে শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে অতীব আসন্ন, শীঘ্রই আসন্ন আযাবের ব্যাপারে সতর্ক করেছি, বারবার সতর্ক করেছি। ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিনের ব্যাপারেও সতর্ক করা হয়েছে। সেদিন ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সকল মানুষ সে তার হাতে যা কিছু কামাই করেছে সব কিছু নিজের চোখের সামনে দেখবে। সে গোপনে যা করেছে সেটাও দেখবে, প্রকাশ্যে যা করেছে সেটাও সে দেখবে। সব আমলনামা চোখের সামনে ভেসে উঠবে। সেদিন যারা অবিশ্বাসী, যারা কাফের, তারা কি ধরনের আফসোস করবে, তারা কি পরিমাণ অনুতাপ প্রকাশ করবে। কোরআনের ভাষায় আল্লাহ প্রকাশ করেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের গোষ্ঠী সেদিন বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি যদি এখানে আমাদের জীবনের সমাপ্তি ঘটে যেত, এই সমস্ত বন্য পশু পাখিদের মতো, জীব জন্তুর মতো যদি আমরা মাটিতে পরিণত হয়ে যেতাম, যদি মাটি হয়ে যেত, মাটি হয়ে যেতাম, তাহলে সামনে যে ভয়ঙ্কর বিচার আযাব অপেক্ষা করছে সেটা থেকে আমরা বেঁচে যেতাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আমি মাটিতে পরিণত হয়ে যেতাম, যদি আমি মাটিতে রূপান্তরিত হতাম এই সমস্ত পশু পাখিদের মতো, তাহলে আমার সামনের এই ভয়ানক জীবনের মুখ দেখতে হতো না। কোরআনের ভাষায় হাসরের মাঠে যারা সবচেয়ে বেশি আফসোস এবং অনুশোচনা করবে, এর মধ্যে প্রথম শ্রেণী কারা? যারা ঈমান গ্রহণ করে নেই, বা ঈমান গ্রহণ করেছে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান গ্রহণ করা এবং গৃহীত ঈমান, আনিত ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।